বাজেট ফোনের তালিকায় আরও একটি ফোন এসে গিয়েছে আমাদের মাঝে, সেটি হচ্ছে Redmi 10C। Redmi 10C গত দুদিন আগে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে অ্যান্ড এর বেস ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে 12,990 টাকা, অর্থাৎ 13,000 টাকা। অ্যান্ড 13,000 টাকা এই ফোন আমাদের কি কি অফার করছে? ফার্স্টে যেটা বলতে হয়, 13,000 এই ফোন আমাদেরকে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 চিপসেটটা অফার করছে, যেটা আমরা 28,000 টাকা দামের ফোনগুলোতেও দেখতে পাই এবং 16-17,000 টাকা দামের ফোনেও দেখতে পাই। সো এবার রেডমি তাদের 13,000 টাকা বাজেটের একটি ফোনেও এরকম একটি চিপসেট এনেছে। অ্যান্ড এই বাদেও এই ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ। সো এই সব কিছু মিলে এই ফোনটা কেমন, আরও কি কি স্পেসিফিকেশন রয়েছে এবং এই ফোনটা এই প্রাইস রেঞ্জে কিনা উচিত কিনা, সো ফুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুরো ভিডিও জুড়ে আমি মাইন্ড থাকছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেকটক উইথ মাই। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিন। সো এই ফোনের মেইন পার্ট নিয়ে আজকে প্রথমে কথা বলবো, সেটা হচ্ছে এর চিপসেট নিয়ে। এই ফোনের আউট অফ দ্য বক্স আপনারা পেয়ে যাবেন Android 11, যার ব্যাক এন্ডে থাকছে Xiaomi UI 13। চিপসেট হিসেবে এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 চিপসেট, যা একটি 6 ন্যানোমিটার বেসড অক্টা-কোর প্রসেসর এবং ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz। এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Adreno 610। সো ভিউয়ার্স, এই চিপসেটটা কিন্তু এই বাজেট সেগমেন্টে যদি বলি ওয়ান অফ দ্য বেস্ট ফোন হিসেবে বলা যায়, কারণ হচ্ছে এই বাজেটে আমার মনে হয় না এত ভালো একটা চিপসেট কোনো ফোনই দিচ্ছে। ইনফ্যাক্ট এই চিপসেটে কিন্তু আমরা অপ্পোর 28,000 টাকা দামের ফোনে দেখতে পেয়েছি, প্লাস হচ্ছে রেডমির আমরা 18,000 টাকা দামের ফোনেও দেখতে পেয়েছি। সো বলা যেতেই পারে এই ফোনের জন্য কিন্তু এই চিপসেটটা একটা প্লাস পয়েন্ট। সো 13,000 টাকা বাজেটে এই ফোনকে পারফরমেন্সের দিক থেকে কম্পিট করার মতো কোনো ফোন হয়তো এই সময়ে নেই। যদি কোনো ফোন আপনাদের মনে হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো এই চিপসেট দিয়ে আপনারা পাবজি নর্মাল গ্রাফিক্সে বেশ স্মুথলি খেলতে পারবেন। অ্যান্ড এটা যেহেতু 6 ন্যানোমিটার একটি পাওয়ার এফিসিয়েন্ট চিপসেট, সো আপনারা যে কোনো টাইপের গেম বেশ স্মুথলি খেলতে পারবেন। বাট হাই রেজলিউশনে খেললে বেশ কিছু ল্যাকেন্সি লক্ষ্য করা যায়। বাট পাবজিটা বেশ ভালোই খেলা গিয়েছে আমি যা জানতে পেরেছি। অ্যাসফাল্ট 9 যে গেমটা রয়েছে সেখানে আমি শুনতে পেরেছি কিছুটা অ্যাকশন মোমেন্টে প্রবলেম হয়েছে। এই ফোনটা ডে টু ডে টাস্কিংয়ে বেশ ভালো পারফরমেন্স করেছে। বাট আমার কাছে এই ফোনটার একটি প্রবলেম মনে হয়েছে, সেটা হচ্ছে যে এর র্যাম ম্যানেজমেন্টে। এই ফোনটার দুটো মাত্র ভ্যারিয়েন্ট রয়েছে, একটি হচ্ছে 4GB র্যাম 64GB রোম, আরেকটি হচ্ছে 4GB র্যাম 128GB রোম। অবশ্যই এখানে 6GB র্যাম ম্যানেজমেন্ট হলে অনেক ভালো হতো এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। এই বাজেটে ইনফিনিক্স হট 11s যে ফোনটা রয়েছে সেটার সাথে একটা কম্পেয়ার করা হয়েছিল অ্যান্ড দেখা গিয়েছে এটা মোটামুটি ভালো পারফরমেন্স করে, যেটার চিপসেটটা একটু বেটার, সেক্ষেত্রে বেশ ভালো একটা পারফরমেন্স করে, বেশ অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ে বেশ ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। বাট এর র্যাম যদি 6GB করা যেত সেক্ষেত্রে হয়তো ব্যাকগ্রাউন্ডে বেশ ভারী কিছু অ্যাপ রান করা যেত। আর আমি যতটুকু জানতে পেরেছি যে 4-5টা ভারী অ্যাপ্লিকেশন এটার ব্যাকগ্রাউন্ডে রান করা যায়, তাতে কোনো প্রবলেম হয় না। বাট তার থেকে যদি একটু বেশি আপনারা ভারী অ্যাপ্লিকেশন রান করেন সেক্ষেত্রে কিছুটা প্রবলেম ফেস করতে হয়। বাট থ্যাঙ্কস টু দ্য UFS 2.2 এটার কারণে কিন্তু এটার পারফরমেন্স মোটামুটি ভালো বিল্ড আপ হয়েছে। অ্যান্ড পারফরমেন্স নিয়ে আমার কাছে তেমন কোনো অভিযোগ নেই, বলতে হয় যে এই বাজেট সেগমেন্টে আসলেই খুব ভালো পারফরমেন্স করে। এর ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.71 ইঞ্চের HD+ রেজলিউশনের একটি IPS LCD প্যানেল ডিসপ্লে। অ্যান্ড বলতে হয় এই ডিসপ্লেটা কিন্তু ওয়ে লার্জ একটা ডিসপ্লে, অর্থাৎ 6.71 ইঞ্চ, ভাবা যায় অনেক বড় একটা ডিসপ্লে। অবশ্য এই একটা কারণে এই ফোনটা অনেকেই কিনতে পারেন, কারণ যাদের বড় ডিসপ্লে পছন্দ, বেশ মাল্টিমিডিয়া কনজাংশন করেন, প্লাস হচ্ছে মুভি দেখতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই বড় ডিসপ্লেটা বেশ ভালো হবে। এর PPI ডেন্সিটি হচ্ছে 268। এই ফোনে কিন্তু কর্নিয়া গরিলা গ্লাসের একটা প্রোটেকশন রয়েছে, বাট কোন প্রোটেকশনটা রয়েছে সেটা এখনো জানা যায়নি, অবশ্যই এখানে উল্লেখ করা নেই। সো এর ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এটা আউটডোরেও মোটামুটি ভালো পারফরমেন্স করে, অর্থাৎ ডিরেক্ট সানলাইটে মোটামুটি একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এই বাজেটের অন্যান্য যে সকল IPS LCD প্যানেল ডিসপ্লে রয়েছে সেগুলোর মধ্যে মোটামুটি পারফরমেন্স করে, যেহেতু হাই রিফ্রেশ রেট নেই, প্লাস হচ্ছে HD+ রেজলিউশনের একটি ডিসপ্লে। সো বলা যেতে পারে এভারেজ টাইপের একটা কালার আমাদের দিয়ে থাকে, মোটামুটি ভিউইং অ্যাঙ্গেলও ভালোই বলা যায়। এক কথায় ডিসপ্লে নিয়ে বাজেটের কথা চিন্তা করতে গেলে তেমন খারাপ না। পোর্টস এন্ড বাটনসের কথা বলতে গেলে এই ফোনে প্রায় সকল প্রকার পোর্টস এন্ড বাটনস পেয়ে যাবেন। 3.5mm হেডফোন জ্যাকটা উপরে থাকছে, সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার। এই ফোনে আরও থাকছে সিম কার্ড স্লট, যেটাতে আপনারা দুটো সিমের পাশাপাশি একটি SD কার্ডও ইউজ করতে পারবেন। নিচে আসলে পেয়ে যাবেন USB Type-C চার্জিং পোর্ট, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার গ্রিল। দুঃখজনকভাবে এখানে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। প্লাস হচ্ছে আমরা রেডমির ফোনে কিন্তু আয়ার ব্লাস্টার দেখতে পাই, সেটাও এই ফোনে মিসিং। এবার যদি এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার
এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। সো 50 মেগাপিক্সেলের যে সেন্সরটা রয়েছে এটা ডে লাইটে বেশ ভালো পারফরমেন্স করে, অর্থাৎ বলতে গেলে এই বাজেটে অন্যান্য ফোনের মধ্যে এভারেজ পারফরমেন্স করে। কিছু জায়গায় লাইট ড্রপ করলে অনেক বাজে একটা পারফরমেন্সই পাওয়া যায়, অর্থাৎ শার্পনেসের কিছুটা ঘাটতি লক্ষ্য করা যায়। প্লাস হচ্ছে বিভিন্ন জায়গায় ডিটেলসের অভাব লক্ষ্য করা গিয়েছে। এন্ড অনেক সময় আমি শুনতে পেরেছি যে কালারকে কিছুটা বুস্ট আপ করে। আরেকটি বিষয়, এই ফোনে কিন্তু নাইট মোড ফিচার রয়েছে, সো রাত্রের বেলাও বেশ ভালো ছবি তুলতে পারবেন। এই ফোন দিয়ে আপনারা 1080p 30fps এর রেকর্ড করতে পারবেন, যেটার ভিডিও কোয়ালিটি এভারেজ, অর্থাৎ বেশ শেকি ভাব লক্ষ্য করা যায়। ফ্রন্ট ডিসপ্লে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 2.2। এর ফ্রন্ট ক্যামেরাতে আপনারা 1080p 30fps এর রেকর্ড করতে পারবেন। এর 5 মেগাপিক্সেলের সেন্সর বাদে যদি 8 মেগাপিক্সেলের সেন্সর দিত সেক্ষেত্রে আরো ভালো হতো। 5 মেগাপিক্সেলের সেন্সর দেওয়াতে এখানে শার্পনেস এবং ডিটেলসের বেশ ঘাটতি লক্ষ্য করা যায়। প্লাস হচ্ছে ফেসকে বিভিন্ন জায়গায় বুস্ট আপ করে। বেশ নর্মাল টাইপের একটি সেলফি ক্যামেরা এখানে দেওয়া রয়েছে। এই ফোনের রেয়ারে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে, যেটা হচ্ছে এর ক্যামেরা মডিউলের ভিতরে। অ্যান্ড এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমার কাছে বেশ বাজে একটা জায়গায় মনে হয়েছে, অর্থাৎ আপনার হাত যদি খুব বড় না হয় সেই ক্ষেত্রে আপনার এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুঁজতে অনেকটাই প্রবলেম হবে। এই ফোনটার ডিজাইনটা আমার কাছে বেশ ডিফারেন্ট টাইপের একটি ডিজাইন মনে হয়েছে। রেয়ার সাইডটা বলতে গেলে একেবারে বড় সড়ো একটা ক্যামেরা মডিউল রয়েছে, যেটার ভিতরে রেডমির ব্র্যান্ডিং রয়েছে, প্লাস হচ্ছে এদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও রয়েছে। অ্যান্ড এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটই বলা যায়। অ্যান্ড এই ফোনটা ফুললি প্লাস্টিক বিল্ডেড একটি ফোন। পেছনে টেক্সচার একটি ডিজাইন রয়েছে, যার ফলে কিন্তু হাতের ছাপ কিংবা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা নেই। এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। এই ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। সো এই 18 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটাকে চার্জ দিতে অলমোস্ট 2 ঘন্টার মতো সময় লাগে। বিষয়টা খুব একটা খারাপ নয়, যেহেতু 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ। অ্যান্ড আরেকটি বিষয় বলতে গেলে এই ব্যাকআপটা কিন্তু একটা লং টার্ম ব্যাকআপ পেয়ে যাবেন, অর্থাৎ এর চিপসেটটা বেশ পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট। প্লাস হচ্ছে ডিসপ্লেতে কিন্তু HD+ এর ডিসপ্লে ইউজ করা হয়েছে। প্লাস হচ্ছে এটাতে কোনো হাই রিফ্রেশ রেট নেই, নর্মাল 60 Hz এর রিফ্রেশ রেট থাকছে। সো সবকিছু মিলিয়ে এই ফোন দিয়ে কিন্তু আপনারা 2 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। অ্যান্ড আপনারা যদি এক্সট্রিম লেভেলের হেভি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনারা 1 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। সো যাদের লার্জ একটা ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন এবং বেশ গেমিং করেন তাদের জন্য এই ফোনটা বেশ ভালো হবে। অ্যান্ড এই ছিল এই ফোনটার ফুল স্পেসিফিকেশন। ওভারঅল বলতে গেলে এই ফোনটা 13,000 টাকা বাজেটে আমার কাছে ভালো মনে হয়েছে, কারণ এই সময় এসে 13,000 টাকা বাজেটে এই ফোনটা আসলেই বেশ ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। সো যাদের বাজেট 13,000 টাকা রয়েছে তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন। এর আরেকটা ভ্যারিয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে 4GB র্যাম 128GB রোম, সেটার প্রাইস হচ্ছে 14,000 টাকা। সো আপনারা চাইলে সেই ফোনটাও দেখতে পারেন। অ্যান্ড আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।